বাংলাদেশ মিয়ানমার সীমান্তে গোলাগুলির ঘটনায় কক্সবাজারের টেকনাফে এক বাংলাদেশি শিশুসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে। রোববার সকাল থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘাতের জেরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সীমান্তের কাছাকাছি হঠাৎ গুলিবর্ষণ হয়। আহত শিশু আফনান বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বিকাল 2:45টার দিকে ওয়াইকং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, সকালে শিশুটি মারা গেছে বলা হলে স্থানীয়দের মাঝে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। শিশুটি এখনও বেঁচে আছে, তাকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। স্থানীয়দের দাবি, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও দেশটির সেনাবাহিনীর মধ্যে চলমান সংঘর্ষের প্রভাব এখন স্পষ্টভাবে বাংলাদেশের ভেতরে অনুভূত হচ্ছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত টেকনাফের ওয়াইকং সীমান্ত এলাকায় একাধিক বিস্ফোরণ ও ব্যাপক গোলাগুলির শব্দ শোনা গেছে এবং ছোড়া গুলি চিংড়ি ঘের ও কৃষি জমিতে পড়ছে। ফলে নারী ও শিশুরা ভয়ে ঘরবন্দি, রাত দিন নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিজিবির কক্সবাজার সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ জানান, দুপুরের দিকে ওপারের সংঘর্ষে টিকতে না পেরে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর 50 সদস্য এবং নাফ নদীতে 2 জন বাংলাদেশি কাকর অপহরণকারী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে পালিয়ে আসে। এ সময় বিজিবি, র্যাব, বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী, এবিপিএন ও পুলিশ সদস্যরা তাদের হেফাজতে নিয়েছে। উপজেলা প্রশাসন সতর্কতা জারি করেছে এবং সীমান্তবর্তী এলাকায় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছে। ফারজানা হাসিন, মানব কণ্ঠ ডেস্ক।